বিরল এক হৃদরোগে আক্রান্ত হয়ে কোমায় ছিলেন চীনের হেনান প্রদেশের জিয়াং চেননান নামের ১৮ বছর বয়সী এক তরুণী। তবে কোমায় থাকাকালীনই জিয়াং এর পরিবারের কাছে এলো এক সুখবর, যে খবর তাদের মেয়েকে আবারও ফিরিয়ে এনেছে জীবনযুদ্ধে। এমনই এক চমকপ্রদ ঘটনা নিয়ে বিস্তারিত সঙ্গীতা শাহর টেক্সট রিপোর্টে। সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে জানা যায়, গত জুনে চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রতিযোগিতামূলক পরীক্ষা গাওকাও বা জাতীয় কলেজ প্রবেশিকা পরীক্ষা শেষ করেন জিয়াং চেননান। তবে এর কিছুদিন পরই জিয়াংয়ের জ্বর ও তীব্র বুকে ব্যথা শুরু হলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা জানায়, জিয়াংয়ের শরীরে ধরা পড়েছে ফুলমিনেন্ট মায়োকার্ডাইটিস নামের এক মারাত্মক রোগ, যার ফলে হৃদযন্ত্রে তীব্র ব্যথা শুরু হয়ে অল্প সময়ের মধ্যে রোগীর মৃত্যু ঘটতে পারে। মূলত এই রোগটি ভাইরাস, মানসিক চাপ কিংবা অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে হতে পারে। তবে জিয়াংয়ের ক্ষেত্রে এর সঠিক কারণ জানা যায়নি। পরে অবস্থার অবনতি হলে জিয়াংকে দেশটির অন্য এক বড় হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই কোমায় চলে যান তিনি। পরে আইসিইউতে কৃত্রিম হৃদযন্ত্র ফুসফুসের সহায়তায় তাকে বাঁচিয়ে রাখা হচ্ছিল। তবে এর মধ্যেই জিয়াংয়ের পরিবারের কাছে এলো এক সুসংবাদ। কোমায় যাওয়ার ৮ম দিনে ডাক বাক্সে পৌঁছালো জিয়াংয়ের বিশ্ববিদ্যালয়ে ভর্তির চিঠি। এই খবরটি পেয়ে খুশিতে জিয়াংয়ের মা হাসপাতালের আইসিইউতে পৌঁছে জিয়াংকে কানে কানে বললেন, আমরা সবাই খুব খুশি তুমি কলেজের ভর্তি পরীক্ষায় পাশ করেছো। আর অবিশ্বাস্যভাবে তখনই জিয়াংয়ের চোখের পাতা কেঁপে উঠল। চিকিৎসকেরা তখন এটিকে জ্ঞান ফেরার প্রাথমিক সাড়া হিসেবে জানিয়েছিলেন, কিন্তু পরের দিনই ঘটল বিস্ময়কর ঘটনা। জিয়াং জ্ঞান ফিরে পেলেন, ভিডিও কলে বাবা মায়ের সঙ্গে কথা বললেন এবং 2 হাত তুলে ওকে ভঙ্গি করে নিজের খুশি প্রকাশ করলেন। এদিকে বর্তমানে জিয়াংয়ের হৃদযন্ত্রের কার্যক্ষমতা স্বাভাবিক ও অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে চিকিৎসকরা। সঙ্গীতা শাহ, বিজয় টিভি নিউজ ডেস্ক।